কালকে রাতে পাস্তা করেছিলাম, একটু বেশি করেই তো করা হয়েছিল এই সকালের জন্য। তো এই যে গরম করলাম, আর এখানে নিয়েছি লেবু জল। এই হচ্ছে সকালের খাবার। 11টা বাজে, আজকে দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। আর এখানে যে আম ছিল দেখি কি না, 3টে আম ছিল। 3টে আমের মধ্যে 2টো আম আছে, একটা আম মনে হয় পেকে গেছিলো, নিজেই পড়ে গেছে। তো 2টো আম জাস্ট লেগে আছে। এখন এই 2টো পেকে গেলে পড়ে যাবে, মানে দেখি প্রতিদিন কি করব। এটাও মনে হচ্ছে হালকা পেকে পেকে এসছে। ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু লাল লাল হয়ে এসছে। এর আগের বার যখন বাজার গেলাম তখনই কাঁচা আমটা নিয়ে আসা হয়েছিল। যার কাছ থেকে 2-1টা সবজি নেওয়া হয়েছিল সে বললো যে আম 3টে আছে, নিয়ে নাও, আর চালের মধ্যে রেখে দিও, আমটা না পেকে যাবে, কাঁচাই আছে কিন্তু পেকে যাবে। এই বলেই নিয়ে আসা। তো না, আমার মাথাতে একদমই ছিল না যে তোমাদেরকে সেদিন দেখাবো, যেহেতু এটা সাথে সাথে এসে চালের ভেতরে রেখে দিয়েছিলাম আমি। তো এখন তো মনে পড়লো, আমি দেখি, মানে মনে পড়লো বলাটা ভুল, প্রায়ই ওকে আমি দেখি যে পেকেছে কিনা। তো আজকে হাত দিয়ে দেখছি পুরো নরম হয়ে গেছে। তো খেয়ে দেখা যাক। গন্ধ তো সেরকমভাবে পাচ্ছি না, মিষ্টির যে একটা গন্ধ, সেই মিষ্টির গন্ধটা আসছে না। খেলে বোঝা যাবে যে কেমন হবে। আরও 2টো আছে, ওই 2টো থাক, আগে এটা খেয়ে দেখি, তারপরে ব্যবস্থা করা যাবে ওই 2টোর। খেয়ে ওভাবেই শেষ করতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। একটা খেয়ে দেখা যাক যে কেমন আছে খেতে। ওরে বাবারে, এত টক! দেখি কি করে খাওয়া যায়। বড় ফ্যান চলছে, আর এই ফ্যানটা এই মাত্র ছাড়লাম। চুলটা সম্পূর্ণ ভেজানো হলো, শ্যাম্পুই দিলাম চুলে, তেল দেওয়ার হলো না। কিছুদিন মেঘ মেঘ থাকলাম, যে একটু মেঘের জন্য সেদিন বললাম না যে মাথায় তেল দিব, ওই মেঘের জন্য, যে মেঘ উঠলে ওই একটা একটু ঠিক হবে, তো মাথায় দেবো তেল, দিয়ে মাথায় শ্যাম্পু করবো। তো হলো না, দেখছি মাথায় এত খুশকি হচ্ছে, মানে শ্যাম্পু নিয়ে এসছে অন্য শ্যাম্পু। বারবার আমি বলে দিয়েছি যে শ্যাম্পুটা নিয়ে এসো না, এই শ্যাম্পুটা মাথায় দিলে খুশকি হচ্ছে, তুমি সানসিল্ক নিয়ে এসো। ও পণ্ডিতি করে অন্য কালারের শ্যাম্পু নিয়ে এসছে, বলছে অনেক সময় এটা একই শ্যাম্পু কিন্তু ইয়েটা আলাদা আছে, একবার দিয়ে দাও। যাই হোক, দিচ্ছি তো কাজ হচ্ছে না, মানে বেশি মাথা খাটাই তো সব কিছুতে। ফ্যান চলছে ঘরের, আর এটাও এখন কতটা সুন্দরভাবে জানি না। আমটা খেলাম, টক। যেটা প্রথমে খেলাম ছোটো টুকরো, সেটা টক। আবার বড় বড় যেটা টুকরো ছিল সেই টুকরোটা আবার বেশি টক ছিল না, খাওয়া গেল। লাস্টে একটু লবণ ছিটিয়ে খেয়েছি, জোরের জন্যই কাটছিলাম আমটা। তো যাই হোক, কী আর করার, খেয়ে নিয়েছি, ফেলে নিয়ে আটিটা যেমন তেমন করে খেয়েছি, যেটা বেশি ভালো লাগে খেতে। আরও 2টো আছে ওই চালের ভেতরে, ওটা দেখছি নরম হয়ে গেছে, ভাবছি আরেকটু নরম হোক তারপরে ওকে বার করব। দেখা যাক ওটাও খাওয়া যায় কিনা ওই 2টো। তো পণ্ডিতকে খাওয়ালাম, খাবি, আমি একটু ফ্যানের নিচে এসে দাঁড়ালাম। হাওয়াটা তো পাওয়া যাচ্ছে না, ঝা চকচকে করে দিয়েছে ফ্যানটা, বুঝতেই পারছো। তো যতটুকু পাওয়া যাচ্ছে একটু ভেতরের বাতাসটা যাক, নাহলে চুল আরও একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওদিকে টুকিটাকি সব কিছুই করা আছে, শুধু মাছ আর মাছের ডিমটা যেটা হালকা করে কালকে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে ভেজে নেবো। পেঁপে, হ্যাঁ পেঁপের সাথে দিয়েছিলাম, যেটা পনিরকে ওটা দিয়ে খাওয়া হলো। আর করলা আর আলু আছে, সেটা মাখবো, ব্যাস। আর নিজের জন্য কিছু করবো না। সন্ধ্যের দিকে যদি, বিকেলের দিকে পনির যদি আরও একবার খায়, এখন তো সবে 1টা বাজে, তাহলে ঠিক আছে। আর না হলে ডিম সেদ্ধ করে ওকে খাইয়ে দেবো। তাহলে আর ভাত টাত কিছু খাওয়াবো না বিকেলের দিকে। আবার ডিম সেদ্ধ 2টো খাওয়ালে কি বলো তো, সেই ভাত খাবে 8:30 9টার সময়, অনেক কিছু ভাবার। আচ্ছা যাই হোক, ওটা আমার উপরেই থাক। তোমাদেরকে বললেও তো তোমরা কোনো কিছু করতে পারবে না, আমি বলবো তোমরা শুনবে, ব্যাস এতটুকুটাই। নিচে গেছি আমি, ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছিল, এসেছি। ওই আসছিলো উপরে, বলছে হলুদ গেটটা, আমি আসছি। বললাম না, উপরে আর তুমি একটু থামো, আমি চলে আসছি। ও ফোন করতে করতেই নিচে নেমে গেছে অবশ্য। এই যে একজন দেখবে, আগে বলছে থ্যাংক ইউ দিদিভাই, এই নিচে এসে নেওয়ার জন্য। বললাম না না, সে ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না। বললাম তোমরা এত রাতে বাড়ির কাছে জিনিস পৌঁছিয়ে দিচ্ছ, আর এতটুকু তো করতে পারবো না। বলছে আমাদেরকে যেন সে উপরে যেতে হয়, জিনিস দিয়ে দিয়ে আবার আমাদেরকে আসতে হয়। অনেক অনেক জায়গায় তো লিফট থাকে, এটাতে যাই হোক দোতলা, 2nd ফ্লোর, বলছে লিফটে আমাদেরকে উঠতে দেয় না, অ্যালাউ করে না, বাইরে যাচ্ছি তাই। তো বললাম থ্যাংক ইউ দিয়ে যাওয়ার জন্য। খারাপও লাগে তাই না বলো তো, এত উপকার, হুট করে যে অনলাইন থেকে জিনিস অর্ডার দিচ্ছি, আর আমার বাড়ির দুয়ারে চলে এসে 5 মিনিটে আসলো, 5 মিনিট, মাত্র 5 মিনিট। তো
তো এখন আমি খাবার জোগাড় করি, 2টো বাজে, এই টুকটাক এদিক ওদিক করতে 2:30 বেজে যাবে। ওই টক আমটা তখন খাওয়া হলো তো, প্রথমবারই যে দাঁতে চাবিয়েছি, এদিকে দাঁতটা টকে গেছে, বাঁ দিকেরটা, ভাত চাবাতে পারছি না। আর এইদিকে তো আমার দাঁতের সমস্যা আছে, মানে ভাতটা কীভাবে খাচ্ছে একমাত্র আমিই জানি। মানে এখন তো এইদিকে খেয়ে নিচ্ছি, কিন্তু কোনো কারণবশত যদি ভাত ওই ফাঁকে ঢুকে গেল, দাঁতের ফাঁকে, পোকা তো চোখে পড়ে না, কিন্তু কেন ব্যথা তাও জানি না। ব্যাস, আর থাকতে পারবো না। কি জ্বালাতন বলো তো, কে জানে যে টক হবে। আমি দেখলাম আমটা পেকে গেছে, খেয়ে ফেলি। মাছ আর ডিমটা গরম করে নিলাম, সেদ্ধটা মাখলাম, পেঁয়াজ ভাজলাম হালকা করে, শুকনো লঙ্কা, ব্যাস। এদিকে লাইটটা জ্বলিয়েছি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নাও। একদিন হ্যাঁ হ্যাঁ করছে, আওয়াজ পাচ্ছ? ঘুম ভেঙেছে এখন, তো ডিম সেদ্ধটা এখনই বসালাম, খাইয়ে দেবো। সেই 1টার সময় খাবার খেয়েছে, ওকে যে মাঝে খাওয়াবো, আর ঘুমই ভাঙেনি যে ওকে খাওয়াবো আমি। ওর ঘুম ভাঙছে কখন, আমি একটু নখ কাটতে যাচ্ছি, যে ঘুমাচ্ছে একটু নখটা তাহলে কাটি, তখন ঘুম ভাঙছে। ডিমটা মনে হয় খারাপ নাকি বুঝতে পারছি না। থেকে থেকে যে কী যে হয় না, লাইটটা একটু দিদি আমাকে ঝকঝকে তকতকে লাগবে। যে কী বলবো, ঘুমিয়েছিলাম, ঘুমালাম না, ঘুমালে হতো না, শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। আজকে সকালেও হঠাৎ করে সকাল থেকে শরীরটা কেমনই যেন করতে শুরু করলো। খারাপ বলতে ওরকম খারাপ না যে শরীর অসুস্থকর লাগছে, ও শরীরের মধ্যে একটা জ্বর জ্বালা, তেমন কোনো কিছু নাই, কিন্তু হয় না ঘুম থেকে উঠলেই পা ফেলতে পারা যায় না, শরীরে একটা যন্ত্রণা, খেতে ইচ্ছা করে না, ঝিমুনি ভাব, ওই জিনিসটা। কিন্তু খেতে তো হবে বলো, না খেলে একটু কী করে চলবে। তো সেই জিনিসটাই আজকে হয়েছে, এদিক ওদিক করতে করতে জানো তো, আজকে 10টায় ঘুম থেকে উঠেছি। যাই হোক, তারপর তো তাও সব কিছু করে টাইমের মধ্যেও, আজকে যদি বা একটু সার্পের কাছে ছিল না একটু, তার জন্য হয়তো টাইমটা আরও 1 ঘন্টা এগিয়ে কাজ হয়েছে সব কিছু। কিন্তু দেখো সব কিছু একই রকম, কোনো কিছুই পরিবর্তন নেই, শুধু রান্না খাওয়াটার জন্য পরিবর্তন। তাও ওইভাবে করছি যে এই গরমে রান্না করতে ইচ্ছা করছে না, আর অনেকদিন এই সমস্ত খাওয়া সেদ্ধ টেদ্ধ খাওয়াও হয় না, সেজন্যই তো রুটি করবো করছি। তো গরমের জন্য আর মেখে রুটি করতে ইচ্ছা করছে না। আজকের যে রুটি করব, আটা প্লাস্টিক বাইরে বার করে দিয়েছি, তারপরে হচ্ছে হাতে জোর পেলাম না যে আমি রুটিটা মাখবো, আর কি ছাড় বাদ দাও। তো গেটটা খুলবো, খাইয়ে দিই, গ্যাসটা বন্ধ করে নিই, গ্যাসটা বন্ধ করবো, গেটটা খুলবো, না গ্যাসটা নিভে যাবে। থেকে থেকে এমন হাওয়া দিচ্ছে রান্নাঘরে যে গ্যাস, ওই ওই গ্যাস নিভে যাচ্ছে। তো এই যদি গেটটা খোলা হয় তো গ্যাসটা নিভে যাবে। আর সময় সময় দেখো, এই যে দেখে বুঝতে পারছো, হাওয়া নেই তো, একদমই নেই, নেই মানে একদমই নেই। এখন যেমন স্টপ, পুরোপুরি স্টপ, কোনো কিছুই নেই। মানে কবে যে টানা একটু বৃষ্টি দিবে, স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, নিঃশ্বাসটা আর কি একটু বাঁচা যাবে, জানি না। আর এত পচা গরম, এত পচা গরম, শরীর টরীর জ্বালিয়ে দিচ্ছে একবারে। ছি, খেয়েছ? কুড়িয়ে কুড়িয়ে খাওয়া হলো, একটা ডিম নষ্ট বেরিয়েছে। ওই যে বাটি, ওই যে ওখানটাতে দেখো একটুখানি দেখা যাচ্ছে, এই যে বাটিতে। তো একটা ডিমে খাওয়ালাম, ওই গুঁড়ো গাড়ি যা পড়ে থাকে। এবার বুঝতেই পারছো, যখন খাওয়াই তখন তো নাক ছিটকায়, আর যেটা পড়ে থাকে সেটা খাওয়ার জন্য এদিক ওদিক করে বেড়ায়। মুড়ি খায় যখন, তখনও তাই করে, উঠে চলে যায়, যে 2-1টা পড়ে থাকে সেটাকে কুড়িয়ে কুড়িয়ে খায়। তো বদ
মেন রোড না হলেও কী হবে, এত গাড়ির আওয়াজ সারা রাত সারা দিন যে ধারণার বাইরে, প্যাঁ পুঁটা বাজতেই থাকে, কোনো সময় শান্তিতে থাকা যায় না। সে ঘরে থাকলেও আওয়াজ পাওয়া যায়, আর ছাদে গেলে তো আরোই আওয়াজ থাকে। অসময়ে মানে সময় অসময়ে কোনো কিছুই কাজে লাগে না, এই আওয়াজ কিছুই মনে হয় না। যে কিন্তু যে এখন তোমাদেরকে যে এই ভয়েসটা যে দিচ্ছি, এই যে এত গাড়ির হর্ন হর্ন বাজছে, মানে থামাথামির সিন নাই, এতক্ষণ চুপচাপই ছিল। তো এই সময়টা তো ভীষণভাবে মাথাতে রাগ চেপে যায়, যে এমনি সময় বন্ধ ছিল আর এখন তোমার বন্ধ থাকার নামগন্ধ নেই। কল ছেড়েছিলাম কেন, হুট করে না জল থাকে না মাঝে মধ্যে রাত্রেবেলাতে হঠাৎ হঠাৎ করে, তো তার জন্য বালতিটা ভরে রাখলাম। আর আমি বাথরুমে গেলেই বালতি ভরে রাখার চেষ্টা করি, ওই নিচে নেমে আবার মোটর ছাড়ো, আবার উপরে আসো, আবার নামো, ওটা না ভালো লাগে না। এই উপরেও যদি একটা সুইচ দিয়ে রাখতে তো বেশি ভালো হতো। তো আলু ভাজাটা একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, যদি লেগে যায়, লাগবে না যেহেতু এখন মনে আছে, তো কোনো কাজ করছি না তার জন্যে। তুমি এখন ওই বাসন মাজো বা একটু ঝাড় দাও, তাহলেই দেখবে লেগে যাবে। তো বেনুনি আর করতে ইচ্ছা করছে না, দাঁড়িয়ে থেকে একটু সময় লাগবে, তার থেকে ভালো উঁচু করে খোপা করে একটা গার্ডার আটকে নিই, বেশ চুলটা আটকে থাকবে। আর মনে করে আমাকে সামনে অবশ্যই ক্লিপ দিতে হবে, না হলে ঘুমানোর সময় ডিস্টার্ব দেবে। অভিনয় দেখতে দেখতে জীবনটা ধনেপাতা হয়ে গেছে, বুঝলি তো, বাটো আর চাটো ওরকম অবস্থা। ওই প্রতিদিনের মতো আজকেও অভিনয় শুরু করেছে, ওই ঝড়ো বাতাস উঠেছে, একটু পরে দেখবো নাই। এদিকে আমার ঘরে একটা অভিনয় চলে না, শোনা তুমি করো অভিনয়? এই তো অভিনয় করে না, একজন অভিনয়ের মানুষ আছে, সে করে। বাবু খেয়েছে, যাক রক্ষে পেয়েছি যে আমাকে ডালটা দিয়ে মাখিয়ে খাওয়াতে হলো না, এই একটা ভালো জিনিস। ওর অভিনয় শুনতে শুনতে দেখতে দেখতে, আর আমার ফোনটা একটু বেরামি আছে বুঝলে, ও থেকে থেকে নিজে নিজেই চলে যায়। তো সোমবার থেকে অভিনয় শুনে যাচ্ছি, আর ঘরে যখন থাকে তখন দেখে যাই। কুকো ভালো ছিল খাবারটা? ওরে বাপরে, হুশ হয়ে গেছে নিশ্চিন্তে আর কি। তো একটু বাইরে যাই, ভালোই বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শুরু হচ্ছে। তুমি আসবা? আসো আসো, গেটটা লাগিয়ে দেবো, আসো বেরো। ওরও গেটের কাছে তখন থেকে উসকুস উসকুস করছিল, একটু বেরিয়ে তাহলে দেখি, তোমরাও দেখতে পাবে সাথে সাথে। বৃষ্টি ভালোই জোরে হচ্ছে, বাতাসটা নেই কিন্তু বৃষ্টি বেশ ভালোই, উপরের দিকে দেখলে বোঝাই যাবে। যখন যেটা দেখানো যায় তখন সেটা দেখানোই, মানে দেখানোই যায় না, আর যখন যেটা চায় না তখন দেখি একদম বেশ ভালোই ক্লিয়ারভাবে আসছে। চলো এবার ছাদের অবস্থাটা একটু দেখে নিই। শোনা, তুমি আমার সাথে ঘুরঘুর করবা? আউটডোরটা যদি একটু পরিষ্কার হয় তো এই যাত্রায় আউটডোরটা পরিষ্কার হয়ে যায়। না ঠিক আছে, কিন্তু ওখানে না একটা দাঁড়াও, আসে না, ওটা আচ্ছা ওটা খুলে দিয়ে গেছে, ওখানে একটা আটকানো ছিল মুখের কাছে, এই যে এখানে, ওটাই দেখতে এসেছিলাম তো, ওটা ওটা এখানে দিয়েছে, এই যে এখানে দিয়েছে, ওখান থেকে সরিয়ে এটা এখানে দিয়েছে, কিন্তু এখানকার যে জল হবে সেটার হোশ নেই। যাই হোক চলো ঘরে যাই, ওদিকে দেখলে বুঝতে পারবে বৃষ্টিটা। থাক, জল যে জমেনি এটাই ভালো লাগছে না। চলো ঘরে চলো, গেট খোলো তো, তুমি কেমন গেট খুলতে পারো? চলো গেট খুলো, গেট খুলো, গেট খুলো। কিসে তারা দিয়েছে হলুকে, কারণ ওটার পিছনে সুর 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 করবোই। পাগল, বাপ পাগল, বেটাও পাগল, মেন্টাল সাইকো না, মেন্টাল প্রবলেম আছে বাপ বেটার।